এই সমস্ত আল্লাহ তাআলার আয়াতকে তারা অস্বীকার করল। উলাইকাল্লাযীনা কাফারু, ওই সমস্ত লোকেরাই হলো কাফের, যারা বিআয়াতি রব্বিহিম, তাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করলো, করেছে ইতিমধ্যে করেছে, করছে এবং আগেও করেছে। লিকাইহি, আর তার সাক্ষাৎকেও তারা অস্বীকার করে ফেলেছে। ফাহাবিতাত আমালুহুম, আল্লাহ বলছেন তারা অতীতে যত নেকির কাজ করেছে, আল্লাহ ধরে ধরে বললেন তারা অতীতে যত নেকির কাজ করেছে, আল্লাহ তো জানেন কিয়ামত পর্যন্ত এই সমস্ত মানুষ এবং দল সংগঠন থাকবে। অতএব ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত সংগঠনবাদীরা, ওই সমস্ত দলের লোকেরা যারা এই সমস্ত কাজ করেছে, আল্লাহ বলছেন নেকির কাজ অবশ্যই তারা করেছে, এই নেকির কাজগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। তারা তাহাজ্জুদ পড়েছে, তাহাজ্জুদের নেকি বরবাদ হয়ে গেছে। তারা সদাকা করেছে, সদাকার নেকি বরবাদ হয়ে গেছে। কিয়ামুল লাইল করেছে, তার নেকি বরবাদ হয়ে গেছে। তারা ৫ ওয়াক্ত সালাত আদায় করেছে, সালাতের নেকিও বরবাদ হয়েছে। তারা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অন্যান্যমূলক যত নেকির কাজগুলো করেছে জনসাধারণের জন্য, সব নেকি আল্লাহ তাআলা বরবাদ করে দিয়েছেন। আল্লাহ এটা বরবাদ করেননি, তারা নিজেদের কর্মের দোষে তাদের নেকিগুলো বরবাদ হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলছেন আমি কি করব না, তাদের নেকিগুলোকে ওজনের পাল্লাতেই উঠাবো না, দাঁড়ি পাল্লাতে উঠাবো না। আজকে তোমরা দাঁড়ি পাল্লা নিয়ে ব্যস্ত, আল্লাহ বলছেন এই দাঁড়ি পাল্লাতেই তোমাদের নেকিগুলো উঠবে না। আমি তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজনের ব্যবস্থায় রাখবো না। তাদের একটাও নেকি বিসমিল্লাহ বলে আমি দাঁড়ি পাল্লাই রাখব না। আজকে যতই দাঁড়ি পাল্লা বলে তোমরা ঝাঁপাও, যতই চাপাও, যতই চিল্লাও, যতই মুখ ধুমুক করো, এই দাঁড়ি পাল্লা, এই মিজানে কোনো দিন নেকি উঠবে না। Those are the ones who disbelieve in the verses of our Rabb and in our meeting Him, so their deeds have become worthless, and we will not assign to them on the day of resurrection any importance. আয়াত রব্বিহিম, তাদের রবের আয়াত, প্রতিপালকের আয়াত বা নিদর্শনাবলী বলতে আল্লাহর একত্ববাদের ওই সমস্ত দলিল প্রমাণ যা সারা বিশ্বে ছড়িয়েছে, অনুরূপভাবে ওই সমস্ত আয়াতকেও বোঝানো হয়েছে যা তিনি নিজ গ্রন্থসমূহ অবতীর্ণ করেছেন এবং তার নবী ও রাসূলগণ তা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। প্রতিপালকের সাক্ষাৎকে অস্বীকার করা বলতে পরকালের জীবনকে অস্বীকার করা বা পুনরুত্থানকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমার নিকট তাদের কোনো মূল্যায়ন হবে না, তাদের ওজনের পাল্লা ওজন উঠানো হবে না, অথবা অর্থ এই যে ওদের জন্য আমি ওজনের ব্যবস্থাই করব না, কোনো নেকি পাল্লাতে উঠবে না যাতে তাদের আমলগুলো ওজন করা যায়। কারণ আমল তো শুধুমাত্র ওই সমস্ত তাওহীদবাদী মুসলিমদের জন্য ওজন করা হবে, ওই সমস্ত তাওহীদওয়ালাদের আমলগুলো ওজন করা হবে যারা সহিহ আকীদা পোষণ করত, সহিহ আকীদা অনুযায়ী আমল করত, বিশ্বাসী হতো, মানুষকে দাওয়াত দিত, তাদের আমলগুলো ওজন করা হবে। যাদের আমল নামাই পাপ পুণ্য দুটাই থাকবে, যদিও তারা যে শুধু নেকির কাজ করেছে তাও না, ভালো কাজও, গুনহার কাজও তো করেছে। আমরা যতই নিজেদেরকে আল হাদিস বলার দাবি করি না কেন, যতই সহিহ আকীদার অনুসারী বলার দাবি করি না কেন, আমাদের গুনাহ আছে কি না বলেন? ছোট গুনাহ হলো তা আছে, অজান্তে তো আমরা বেশি গুনাহ করে ফেলি। এগুলো তো হচ্ছে, এগুলো আমাদের পাল্লা উঠানো হবে আর আমাদের নেকির পাল্লাগুলো উঠানো হবে, ওজন ঠিকই করা হবে। কিন্তু তাদের আমল যতই নেকি থাক, গুনাহ তো থাক, নেকি থাকলেও সেগুলো ওজনের পাল্লায় উঠানো হবে না, কিন্তু আমাদেরটা উঠানো হবে। কিন্তু ওদের আমল নামা পুণ্য নেকি হতে বিলকুল শূন্য থাকবে। যেমন হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন মোটা তাজা মানুষ আসবে, কিন্তু আল্লাহর নিকট তার ওজন মাছির ডানা সমতুল্য হবে না। একটা মাছির, শুধু তো মাছি না, মাছির ডানার যে ওজন তার চাইতো তার ওজন কম না, মানে নিকৃষ্ট খারাপ, এটা আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন। এটা হাদিসের মধ্যে এসেছে।